ডেবরার ছবি দেখাবো। ডেবরায় আপনাদের সামনে যে ছবি, তাতে গ্রাম পঞ্চায়েতের অনুমতি না নিয়েই পাঁচিল তৈরির অভিযোগ। ডেবরায় পাঁচিল তৈরিতে ক্ষুব্ধ স্থানীয়রা। খালের পাশে পাঁচিল হওয়ায় নিকাশিতে সমস্যা, জল নিকাশির সমস্যায় ক্ষুব্ধ স্থানীয়রা। পাঁচিল ভাঙার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। স্থানীয়রা কি বলছেন দেখুন। যিনি এই গাড়ওয়ালটা করছেন আর কি, আমাদের ওই যে জায়গার উপরে উনি চেপে নিজে তো 1 ইঞ্চিও ছাড়েননি আর কি। আমরা চাইছি যে জল নিকাশিটা ঠিক মতো থাক, না হলে তো এই রাস্তাটা নষ্টই হয়ে যাবে। আপনারা ডেবরার ছবি দেখছেন। গ্রাম পঞ্চায়েতের অনুমতি না নিয়েই পাঁচিল তৈরির অভিযোগ। ডেবরায় পাঁচিল তৈরিতে ক্ষুব্ধ স্থানীয়রা। পাঁচিল হওয়ায় নিকাশিতে সমস্যা। কে করলেন, কেন করলেন, কি পরিকল্পনা, কার পঞ্চায়েতের? কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কে করলেন, কেন করলেন, কিভাবে করলেন, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই করলেন? দেখো অয়নদা, ইতিমধ্যেই এই ঘটনায় ডেবরা থানায় খবর যায় এবং ইতিমধ্যে এই পাঁচিল তৈরি করার কাজ বন্ধ রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পাঁচেরদে গ্রাম পঞ্চায়েতের ডেবরা পশ্চিম এলাকায় অশোক মাইতি নামে এক ব্যক্তির বিরুদ্ধে ক্যানেলের পাশেই পাঁচিল তৈরি করার অভিযোগ উঠেছে এবং এই নিয়ে গ্রাম পঞ্চায়েতের কোনো অনুমতি না নিয়ে এই কাজ করছে। এই নিয়ে এলাকাবাসীরা পঞ্চায়েতে জানিয়েছে এবং পঞ্চায়েতে জানানোর পর পঞ্চায়েত থেকে ওই ব্যক্তিকে নোটিশ করা হয়েছে। তারপরেও যখন ওই ব্যক্তি রীতিমতো কাজ করে যাচ্ছিল, আজকে দুপুরে এলাকাবাসীরা তারা ক্ষোভ দেখায়। এই ভদ্রলোক অশোক মাইতি, তার কি মানে তার পরিচয় কি? কোনো রাজনৈতিক পরিচয় আছে? না অয়নদা, ইতিমধ্যেই তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তিনি একজন এলাকার বাসিন্দা হিসেবেই পরিচিতি এবং তিনি যেটা জানাচ্ছেন যে তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে বা রাজনৈতিকভাবে বদনাম করা হচ্ছে। তার আগে ওই জায়গায় পাঁচিল ছিল, সেটা ভেঙে গিয়েছে, সেটা তিনি নূতন করে করছেন। তিনি কি বলছেন একবার দেখি। আমার ওখানে বাউন্ডারি ওয়াল ছিল, হ্যাঁ, ওখানে একটা চং দেওয়ার ফলে ওই বাউন্ডারি ওয়ালটা ধসে যায়। হ্যাঁ, আচ্ছা, সেই ধসার জায়গাটার উপরে আমি করছি, আমি আমার রাইট জায়গার উপরে করছি এবং আমার জায়গার উপরেই পুরো ড্রেনটা আছে। আচ্ছা, উনি তো বলছেন দিগ্বিজয় যে ওনার জায়গার ওপরেই পুরো ড্রেনটা আছে, তাহলে পঞ্চায়েত কি বলছে? ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ড্রেন তৈরি করা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো অনুমতি নেননি। এলাকাবাসীরা যখন গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানান, তাকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তিনি গ্রাম পঞ্চায়েতে দেখা করেনি। আজকে যখন বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পুলিশকে জানানো হয় এবং পুলিশ এসে সেই কাজ আটকে দেয়। ধন্যবাদ। পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখা যাক। পাঁচিল তুলছে বলে, হ্যাঁ, একটা আসছে ডেবরা পশ্চিম, ওটাতে আজকে তো হচ্ছে কি বলে ওই এতে তো তানিয়া ম্যাডাম তো গেল থানা থেকে। হ্যাঁ, অবৈধভাবে, কারণ আমরা অঞ্চল থেকে নোটিশ করছিলাম, গ্রাহ্য নোটিশ ধরেওনি। আর আমরা যে বললাম, ফিডব্যাক দিলাম যে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি রেকর্ডের জেরক্স নিয়ে আসুন, উনি তাও করেননি। তারপরে আমরা থানায় স্টেপ নিলাম।